গতকাল বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি পোস্টের লিখিত পরীক্ষা হলো। এই পরীক্ষায় 50টি প্রশ্ন থাকে আর প্রত্যেকটি প্রশ্নের মান 2, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। এই 50টি প্রশ্নের মধ্যে আবার অঙ্ক থাকে 10টি এবং প্রত্যেকটি যেহেতু 2 করে থাকে, অর্থাৎ অঙ্ক থেকে 20 নম্বর থাকে। এবং এই অঙ্কের প্রশ্নগুলো শুরু হয়েছে 31 থেকে। 31 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান। আয়তক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি এবং প্রত্যেকটি কোণ সমান, অর্থাৎ প্রত্যেকটি কোণের মান হবে 360/4, যেহেতু 4টি কোণ আছে, সমান 90 ডিগ্রি। পরের 2 নম্বর অর্থাৎ 32 নম্বর প্রশ্নটা হচ্ছে, বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকার সরল সুদ। তো বছরে 6% নেয়, ঠিক আছে, তাহলে 5 বছরে কত নেবে? 5 6 30%। কার 30% নেবে? 400 টাকার। তো পার্সেন্টেজের জন্য কি হবে? এই দুটো শূন্য কেটে গেল, সুতরাং হচ্ছে 30 4 120 টাকা, ঠিক আছে। তো সরল সুদ হচ্ছে 120 টাকা। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। দেখো 33 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, দুইটি সংখ্যার লসাগু 60, লসাগু হচ্ছে 60 আর তাদের অনুপাত 4:5, ওই সংখ্যা দুটির যোগফল হলো। তো অনুপাতের যোগফল হচ্ছে কত? 4 আর 5 9, ঠিক আছে। তাহলে তাদের সংখ্যা দুটির সমষ্টিও কত হবে? এই 9-এর গুণিতক। এবং অপশন দেখো, 9-এর গুণিতক শুধু 27 ছাড়া আর কেউ নেই, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 27। তাছাড়াও এই অঙ্কটাকে এভাবে করতে পারি আমরা যে সংখ্যা দুটির অনুপাতের গুণফল গুণিত গসাগু সমান হচ্ছে লসাগু, অর্থাৎ গসাগু সমান হয়ে যাবে 60 সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো অনুপাত কত হচ্ছে? 4 আর 5, গুণ করলে হচ্ছে 20, 20 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, 3 হলো গসাগু। তো গসাগু যদি 3 হয়, গসাগু যদি 3 হয় তাহলে বলো প্রথম সংখ্যাটি কত হবে? 4 গুণিত 3, ঠিক আছে, সমান হচ্ছে 12। আবার পরেরটা হয়ে যাবে কত? 5 গুণিত 3 সমান হচ্ছে কত? 15। এই দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলে তাদের সমষ্টি হচ্ছে কত? 27। এভাবেও করা যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বরটাতে। 34 নম্বরটাতে বলা হয়েছে, 70 জন বালক এবং বালিকার মধ্যে 180টি কমলালেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি আর প্রত্যেক বালিকা 3টি কমলালেবু পায়, ঠিক আছে। তাহলে বালকরা 2টো করে পাচ্ছে, বালিকারা তো 2টো পাচ্ছেই প্লাস একটা বেশি পাচ্ছে, তাহলে বালক এবং বালিকার মধ্যে প্রত্যেককেই 2টো করে পেয়েছিল। তাহলে 2টো করে পেলে কত হচ্ছে? 140টি, ঠিক আছে। তাহলে 180টার মধ্যে 140টি হলো, এখনও থাকলো কতটা? 40টা। এই 40টা কী করা হয়েছে? আর বালকদের দেওয়া হয় না, 2টো করে দেওয়া হয়েছে, বালিকাদেরকে একটা করে বেশি দিয়েছে, ঠিক আছে। তাহলে বালিকাদেরকে যদি একটা করে দেওয়া হয় তাহলে 40টা আছে, তাহলে মোট কতজন বালিকাকে দেওয়া হবে? 40 জন বালিকাকে দেওয়া হবে। তাহলে 40 জন যদি বালিকা হয় 70 জনের মধ্যে, তাহলে বালকের সংখ্যা কত হবে? বালকের সংখ্যা হবে 30, যেটা অপশন সিতে আছে। পরের প্রশ্ন দেখো 25 নম্বর। বলা হয়েছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528। ক্রমিক মানে হচ্ছে পরপর, যেমন 2 4, ঠিক আছে, বা 10 12, এটা হচ্ছে ক্রমিক। এবং জোড় সংখ্যা মানে হচ্ছে 10-এর পরেই 12। এবার তাদের গুণফল, এই ক্রমিক সংখ্যা দুটির গুণফল 528, তাহলে সংখ্যা দুটি কী কী হবে? তো এ কী করবো? এই যে গুণফল আছে তার সাথে 1 যোগ করবো, অর্থাৎ 528-এর সাথে 1 যোগ করলে 500 কত হবে? 29, ঠিক আছে। তো 529-এর বর্গমূল করে নেবো আমরা, ঠিক আছে। তো 529-এ যদি বর্গমূল করি তাহলে কত হবে বলো? 529-এর বর্গমূল হবে 23, ঠিক আছে। তাহলে এই 23টাই হচ্ছে কি? ওই যে দুটি জোড় সংখ্যা ছিল তার মাঝের সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল? 22 এবং পরের সংখ্যাটা কত ছিল? 24। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। চলো নেক্সট 36 নম্বর প্রশ্নটা দেখো, যেখানে বলা হয়েছে যে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তো 15,370 আছে, এর সাথে কত যোগ করব? দেখো এখানে যে যোগ করতে বলছে যে সংখ্যাগুলো, সেখানে অপশানে আছে 4 6 8 এবং 9, ঠিক আছে। এদের সঙ্গে যদি যোগ করা হয় 70-এর সাথে, তাহলে 74 76 78 এবং কত হবে? 79, ঠিক আছে। 74 পূর্ণবর্গ সংখ্যা হয় না। শেষে দুটো অঙ্ক দেখে আমরা এটা করতে পারি সহজেই। 74 কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। 76 মানে শেষ দুটি অঙ্ক দেখে বলছি, ঠিক আছে। মানে এটা কি বলছি? দেখো 11 স্কোয়ার করলে কত হচ্ছে? 11 স্কোয়ার করলে হবে 121। তাহলে এই দুটি অঙ্ক কত হচ্ছে? 21, মানে 21 হচ্ছে, ঠিক আছে। ঠিক সেরকম করে যদি আমি 13 স্কোয়ার করি কত হয়ে যাবে? 169, মানে 69। সেই নিয়ম অনুযায়ী 70-এর
সঙ্গে 4 যোগ করলে 74 পূর্ণবর্গ হয় না শেষ দুটো অঙ্ক দেখে, তারপরে 76 এটা হয়, ঠিক আছে, কিন্তু 78 বা কি 79টা হয় না। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 6। তাছাড়াও এই প্রশ্নটাকে এভাবেও করা যেতে পারে, দেখো এটা লিখলে এটা যেমন আছে এখানে দেখেছি দুটো দুটো, দেখো এইদিকে শেষের দিক থেকে দুটো অঙ্ক নেবো, শেষের দিক থেকে দুটো অঙ্ক, আবার দুটো অঙ্ক নিলাম, ঠিক আছে, নিয়ে তাদের আবার বর্গমূল করে নেবো। হ্যাঁ, এভাবে করা যায়। তো এরকম অনেক বড় হবে, আমি এটা করলাম না। দেখো এখানে পাশে যে প্রশ্নতে যে করেছে সে করেছে, ঠিক আছে, এটা দেখালাম না বড় হবে বলে। বেশ, পরের প্রশ্ন দেখো কি আছে। আর যদি মনে করো যে এটা আমাকে করে দেখাতেই হবে তাহলে আমি করে দেবো, একটু সময় লাগবে বলেই শর্টকাটে এটা বলে দিলাম। চলো নেক্সট আমাদের 37 নাম্বার প্রশ্ন। 37 নম্বর প্রশ্নটাতে জানতে চাওয়া হয়েছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 6 ঘন্টার সময় নেয়, ঠিক আছে। 12 জন যদি শ্রমিক কাজ করে তাহলে একটি কাজ 6 ঘন্টায় শেষ করে দেয়। 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? দেখো শ্রমিকের সংখ্যা প্রথমে 12টা ছিল, তখন আমি 4 ঘন্টায় শেষ করে দিতে পারছিলাম, মানে যে ওই 12 জন শ্রমিক। এখন শ্রমিক আমি 15 জনকে লাগিয়েছি, তাহলে আর 4 ঘন্টা লাগবে না, 4 ঘন্টার কম লাগবে, ঠিক আছে। তাহলে কত লাগবে? 4 ঘন্টার, দেখো কম মানে হচ্ছে 12-র 15 অংশ লাগবে, ঠিক আছে। 4 ঘন্টার 12-র 15 অংশ, অর্থাৎ এটাকে দেখো 3 দিয়ে ভাগ করলে 4 হবে, এটা 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে 4 4-এ 16/5 ঘন্টা, ঠিক আছে। 16/5 ঘন্টা মানে হচ্ছে 3 পূর্ণ 1/5 ঘন্টা, ঠিক আছে। 1/5 ঘন্টা, 1/5 ঘন্টা মানে কত? 12 মিনিট, ঠিক আছে। কীভাবে এলো? 1/5 × 60 মিনিট সমান হচ্ছে 12 মিনিট, ঠিক আছে। তাহলে 3 পূর্ণ 1/5 ঘন্টা অর্থাৎ হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট, যেটা অপশন বিতে আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করুন। কি আছে? 13 গুণিত কোশ্চেন মার্ক সমান 195, ঠিক আছে। তাহলে দেখো 13-র মান কত হবে, কোশ্চেন মার্কের মান কত হবে, এখানে গুণ আছে, তাহলে ডান পক্ষে গেলে কী হয়েছে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 195কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 13 কততে 195, 1-এ 13 হলো, তারপরে 6 5 5 13 65। সুতরাং কোশ্চেন মার্কের মান হচ্ছে কত? 15, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 39 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটাতে জানতে চেয়েছি আমাদের কাছ থেকে যে একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত ভাগ লাভ হবে, মানে 100 টাকায় কত লাভ হবে, ঠিক আছে, শতকরায় কত লাভ হবে। কত টাকায় কিনলাম বলো আমরা? 20 টাকায়। বিক্রি করছি কত টাকায়? 24 টাকায়। তাহলে 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে তুমি ক টাকা লাভ করলে? 4 টাকা লাভ করলে। সেই 4 টাকাটা যে লাভ করলে সেটা ক টাকার উপরে? তুমি 20 টাকা কিনেছিলে, 24 টাকায় তো কেন নেই, 20 টাকায়। তাহলে 20 টাকার উপর কত টাকা লাভ করেছো? 4 টাকা, ঠিক আছে। সমান হচ্ছে 1/5 অংশ, এবং 1/5 অংশ সমানই হচ্ছে কত? 20%, ঠিক আছে। কীভাবে এলো দেখো, 1/5 এটা অংশ ছিল, একে আবার 100 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে কত? 20%, ঠিক আছে। এই অংশগুলো তোমরা মুখস্থ রেখো, হ্যাঁ, এগুলো খুব কাজে লাগে। বেশ, 40 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, এ বি এবং সি এর মধ্যে 700 টাকা এমনভাবে ভাগ করা হলো, এর অংশ ও বি এর অংশর অনুপাত 2:3, ঠিক আছে। এটা এখানে থাকুক 2:3, এবং বি এর অংশ এবং সি এর অনুপাত 4:5। তাহলে এখানে লিখে নিচ্ছি এটাকে কত? 2:3 এখানে লিখে দিচ্ছি 2:3, ঠিক আছে। তাহলে বি এর মানকে সমান করতে হবে, দেখো 3 আর 4 আছে, তাহলে এদের লসাও করতে হবে, করতে হবে বড় পদ্ধতি, ওইটা না আমি পরে করে দেবো, যদি তোমাদের খুব প্রবলেম হয় তাহলে সেটা বলো, আমি এটা করে দেবো। দেখো এইটা কিভাবে করব, এই 2-এর সঙ্গে 4 গুণ করে নেবো, 2 4 8, ঠিক আছে, 4 3 12, আর 3 5 15, ঠিক আছে। 8 আর 12 যোগ করলে 20, 20-র সাথে 15 যোগ করলে হচ্ছে 35, এটা 35 বেরোলো, ঠিক আছে। এই 35-এরই মোট ওইদিকে মান কত বলে দেওয়া হয়েছে? 700 টাকা। তাহলে 35-এর মান যদি 700 টাকা হয়, ঠিক আছে, তাহলে 1-1-এর মান কত টাকা করে হচ্ছে? 20 টাকা করে। তাহলে 1-এর মান যদি 20 হয় তাহলে অনুপাতে আমার 8 আছে, ঠিক আছে। তাহলে 8 × 20 সমান হচ্ছে কত? 160 টাকা, ঠিক আছে, যেটা অপশান বিতে আছে।